নমস্কার, সবাই কেমন আছো? চলে এসেছি ইতিলাভ কিচেনে। তো আজ আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। তো এই ভিডিওটা দেখতে পাবে সবাই, একটু বড় ভিডিও হবে। তো আগে বলে দিই রেসিপিটা, তারপরে আমি এখানে কিছু কথা বলবো। এখানে আমি বাঁধাকপির মধ্যে একটু নুন আর গাজর দিয়ে এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তো সবাই জানো বাঁধাকপি থেকে এমনি নুন দিলে একটু জল বেরোয়। তো আমি প্রথমে এখানে নুনটা দিয়ে আর সবজিগুলো আমি দিইনি, কারণ হচ্ছে এখানে অনেকটা জল বেরোবে। তো জলটা আমি চিপে চিপে জলটা ফেলে দেব। তো জলটা যেহেতু ফেলে দেব, তার জন্য আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করিনি। তো এটা চিপে ফেলে দেওয়ার পর জলটা থেকে যখন আমি জলটা দেখেছো কতটা বেরিয়েছে, এবার জলটা ফেলে দেওয়ার পর যখন আমি মাখাবো তখন আমি সব উপকরণগুলো এক করে দেবো। তো আমি প্রথমে দিলাম ক্যাপসিকাম, তারপরে বিনসের সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো তারপরে দিয়েছি পেঁয়াজ। এবারে আমি এখানে দেখতে পাচ্ছ সব সবজিগুলো একই রকমভাবে কাটা হয়েছে, কারণ আমি সব সবজিগুলোকে গ্রেট করেছি, তার জন্য আমার সব সবজিগুলো একই রকমইভাবে হয়েছে। তো এখানে আমি কিছুটা আদা কিছুটা রসুন এখানে রেখে দেব, তো ওটা আমার পরে গ্রেভি বানানোর সময় লাগবে। তো একটুখানি আমি নুন দিলাম, কারণ অলরেডি আমার সবজিতে কিছু নুন দেওয়া ছিল এবং নুনটা জলে বেরিয়ে গেছে। তো তারপরে আমি দিয়েছি 1 চামচ বেকিং সোডা। তো এটাকে আমি সুন্দর করে মশলাগুলো পেঁয়াজ সব কিছু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব একটু ময়দা আর একটুখানি কর্নফ্লাওয়ার। তো সেটা আপনারা পরিমাণ মতো যে যতটা সবজি দেবেন তার মধ্যে ততটা সেইভাবে দেবেন। তো আমার এটা মাখিয়ে নেওয়ার পর আমি কড়ায় সাদা তেলেই ভাজবো। আর এই ভাজাটা যখন হবে তখন মনে রাখবেন একদম গ্যাস কিন্তু কমে থাকবে। তো গ্যাস জোরে করে দিলে পকোড়াগুলো একদম লাল হয়ে পুড়ে যাবে, কিন্তু সবজিগুলো একটাও গলবে না। তো সবজিগুলো আমাদের সেদ্ধ করতে হলে কড়ার মধ্যে একদম গ্যাস কমিয়ে অল্প অল্প আঁচে করতে হবে। তো আমার এখানে তেলের মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। তো এখানে ভেজ পকোড়াগুলো হালকা লাল লাল হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। তো আমার এখানে অনেকটাই সময় লেগেছিল অনেকগুলো পকোড়া ভাজতে। তো আপনারাও বাড়িতে এইভাবে একটু কমিয়ে ভাজবেন, তাহলে ভেজ পকোড়াগুলো সুন্দরভাবে ভেজগুলো ভেতরে সফট হবে। আর এই ভেজিটেবিল বাচ্চারা অনেকে খেতে চায় না, এই পকোড়াও যদি ভেজে কোনো সময় ডালে দেন তখনও বাচ্চারা খাবে। আর এটা একটুখানি টমেটো সস সয়া সস দিয়েও একটু করে দিলেও বাচ্চারা খাবে। তো সবজিও খাওয়া হয়ে যায় বাচ্চাগুলোর, আর একটুখানি বাড়িতে অন্যরকমভাবেও বাচ্চারা বুঝতে পারে না যে কী সবজি খেলো। তো এখানে আমি সসটা বানিয়েছি, টমেটো সস দিয়েছি আর সয়া সস দিয়েছি। একটু সয়া সসটা বেশি পড়ে, কারণ চাইনিজ খাবারে একটু কালচে ভাব আসলে তখন আরও ভালো লাগে। তো আমার এখানে সসটা রেডি। তো আমি এবারে কড়ার মধ্যে তেল দেবো অল্প করে, যেহেতু পকোড়াগুলো অনেকটাই তেল নিয়েছে। তো আমি আমার মতো করে অল্প তেল দেবো, দিয়ে তেলের মধ্যে রসুন দেবো। রসুনটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দেবো আদা দেওয়ার পর দেবো আমি লঙ্কা, কারণ লঙ্কাটা আমি আগে দিইনি, লঙ্কা ভাটে সবাই জানো। তো এখানে আমি লঙ্কাটা দেবো পরে। আমার বাড়িতে যেহেতু সবাই একটু ঝাল খায়, তো আমার মনে হলো গ্রেভিতেও একটু লঙ্কা দিই হালকা। পকোড়ার মধ্যে তো লঙ্কা দিয়েইছিলাম, কাঁচা লঙ্কা। তো এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, পুরো রান্নাটাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে সসটা দিয়ে দেবো, বানিয়েছি যে সসটা। তো ওই সসটা দেওয়ার পর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি জলে, সেটাও দেবো। দিয়ে অল্প একটুখানি জল দিয়ে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। তো পকোড়াগুলো দেওয়ার পর মাথায় রাখতে হবে গ্যাস কমিয়ে হালকাভাবে হবে, বেশি ফোটানো যাবে না, তাহলে পকোড়াগুলো সব ভেঙে যাবে। যেহেতু ভেজ পকোড়া অতটা শক্ত নয়, নরম, এমনি পকোড়াগুলো নরম হয়। তারপরে গ্রেভির মধ্যে দিয়ে অনেকক্ষণ ফোটালে পকোড়াগুলো একটাও পাওয়া যাবে না। তো এখানে মাথায় রাখতে হবে ওপর নিচ করে পকোড়াগুলোকে জাস্ট গ্রেভিটা টানবে ভেতরে, সেইভাবে গ্রেভি রাখবেন আর সেইভাবে একটু হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তো আমি এখানেই ভেজ মাঞ্চুরিয়ানটা বড় ভিডিওই নিয়ে আসলাম। শর্ট ভিডিও ওইভাবে রান্না দেখানো যায় না, কয়েক সেকেন্ডের ভিডিও করতে হয় শর্ট ভিডিওতে। তো বড় ভিডিওতে আমি রান্না দেখালাম যাতে ভালোভাবে একটু রান্না কিছু দেখাতে পারি। তো ইচ্ছে হয় যে রান্নাটা করি শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখানোর, তো সেটা দেখানো হয় না। তো এর জন্যই বড় ভিডিও করা আর বড় ভিডিওতে দেখানো। তো আপনারাও এভাবে করবেন বাড়িতে, খুবই ভালো লাগবে, বাচ্চারাও খুব ভালো খাবে, বড়রাও। রুটির সাথেও যায়, চাউমিনের সাথেও যায়, আপনারা যেটা ভালো লাগবে সেটা দিয়ে করে খেতে